সবাইকে স্বাগতম কুকিং স্টুডিও বাই AHABDতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বরাবর মতো আজকেও চলে আসলাম নতুন একটি মজাদার রেসিপি নিয়ে। আশা করি আপনারা পুরো ভিডিওটি খুব ধৈর্য সহকারে দেখবেন। তার বেশি কথা না বলে সো লেটস গেট স্টার্ট। তো ভিউয়ার্স দেখুন, এখানে রাখা আছে একটা কলার থুর। এটা আপনারা হয়তো অনেকে চিনে থাকবেন। থুর যে আজকে আমি রেসিপি করতে যাচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখন হচ্ছে এটাকে আমি এটাকে আমি সম্পূর্ণভাবে দা দিয়ে এটাকে কুচি কুচি করে কেটে নেব। যেভাবে আমরা ভাজি করি, কোনো কিছু ভাজি করতে গেলে যেটা আমরা গ্রামে এটা কি বলে এটাকে যেভাবে আমরা আলু ভাজি করি, আলু যেভাবে কাটি সেভাবে এটাকে ভুচুরি করে নেব। ঠিক আছে, কুচি করে নেব। তো ঠিক আছে, আপনারা আমার ভিডিওটির সাথে থাকবেন। তো ভিউয়ার্স দেখুন, আমি কলাটা হচ্ছে এভাবে ভুজুরি করে নিয়েছি। ভুজুরি করার পর হচ্ছে আপনার এটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে এখানে আমি একটু আটা ইউজ করব। অল্প পরিমাণে আটা দিয়ে নিচ্ছি। এখানে রাখা আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি। এগুলো আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার 1 টেবিল চামচ লবণ, এক চামচ হচ্ছে হলুদের গুঁড়া, আর একটু টেস্টি করার জন্য হচ্ছে 1 চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আর আপনারা পারলে একটু ধনে গুঁড়া ইউজ করবেন। আমি 1 চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এগুলো আমি মিক্স করে নেব। এভাবে সবগুলো আমি মিক্স করে নেব। তো ঠিক আছে, দেখুন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আই হোপ আপনারা একটু হলে গেস করতে পারছেন আমি কী করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে এই কলার থুর দিয়ে বড়া বানাবো। এটা একটা মানে অন্যরকম রেসিপি, আর খেতে অনেক টেস্টি হয়। তো বন্ধুরা, যদি আপনাদের আমার এই অলরেডি ভালো লাগা শুরু করে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর হ্যাঁ, খুব ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট। তো বেশি আর কথা না বলি, চলে যাচ্ছি চলাই। তো বন্ধুরা দেখুন, আমি একটা ফ্রাই প্যান নিচ্ছি। এখন হচ্ছে এখানে তেল দিয়ে দিচ্ছি। ফ্রাই করতে নর্মাল যতটুকু তো তেল দেওয়ার পর যতটুকুই তেল দিবেন, ঠিক আছে। এখন এই তেলটা হিট হলে আমি তারপর আস্তে আস্তে ওগুলো দিয়ে দেবো। তো দেখুন তেলটা মোটামুটি হিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি এভাবে পেঁয়াজের মতো করে এভাবে এটাকে বসিয়ে দেব। আজ অবধি হয়তো কেউ এই কলা পাতার থুর দিয়ে কেউ হয়তো আপনি বড়া বা পেঁয়াজও বানিয়ে খাননি। এই হয়তো ফার্স্ট। আপনারা দেখে একটু ট্রাই করবেন আমার মতো করে, তাহলে অবশ্যই পারবেন এবং চেষ্টা করলে সম্ভব। আর এটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। তো ঠিক আছে, আমি এভাবে সবগুলো এখন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি সবগুলো দেওয়ার পর হচ্ছে একবার উল্টিয়ে নিয়েছি। সেটা আসলে স্কিপ হয়ে গেছে। তো এখন দেখুন এটা কিন্তু অনেক মচমচে হয় এবং আর ভাজি করতে অল্প সময় লাগে, খুবই অল্প সময় লাগে। এই পেঁয়াজটা কলা পাতার এটা দিয়ে আপনার করতে পেঁয়াজ বানাতে কিন্তু অল্প সময় লাগে। তো এই থুরের যে বড়াটা বা পেঁয়াজটা আপনার যাই বলো না কেন, এটা কিন্তু অনেক টেস্টি হয়। দেখুন আমি এখন সবগুলো ভেজে তারপর আমি আপনাদেরকে একদম ফিনিশিং দিকে এটা প্রেজেন্টেশন করে দেখাচ্ছি। ওকে সুপ্রিয় দর্শক, আমার বন্ধুরা, আপনারা আমার পুরো ভিডিওটি ভালোভাবে এনজয় করুন। তো
তো বন্ধুরা দেখুন আমার ভরটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমার কিন্তু অনলি 5 মিনিট সময় লেগেছে এটা করতে, এটা বানানোর ক্ষেত্রে। তো দেখুন এটা কত সুন্দর হয়েছে, আর শুধু সুন্দর হয়েছে তাই নয়, এটা কিন্তু খেতে অনেক টেস্টি। আই হোপ আমার মনে হয় না এর আগেও কেউ এটা খেয়েছেন। আপনারা ডেফিনেটলি এটা ট্রাই করবেন, ট্রাই করলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি আর এটা কতটা পুষ্টিকর একটা খাবার। তো বন্ধুরা, যদি আপনাদের আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার ভিডিওটির পাশেই থাকবেন এবং আমার ভিডিওতে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য কোনো আরেকটি নতুন আজব রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।